আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, কথা বলছি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি থানা, সিরাজগঞ্জ ৪ আসনের অন্যতম এলাকা একটি হলো, সেটা হলো সলঙ্গা। সলঙ্গার গতকালকের ঘটনা, প্রতিবাদ মুখর যে ঘটনা, সে বিষয়ে কথা বলছি এই জন্য যে সলঙ্গা আসলে ইতিহাসের সাক্ষী। বিগত সময়ে ইংরেজ বেনিয়ারা যখন আমাদের উপর চেপে বসেছিল, এই সলঙ্গা থেকেই আব্দুর রশিদ তর্ক বাগিশের নেতৃত্বে কিন্তু দখলদার এই অত্যাচারী স্বৈরাচারী ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠেছিল। বিগত ফ্যাসিস্ট সরকারেও এই সলঙ্গা থেকে প্রতিবাদ হয়েছিল। কিন্তু গতকালকের যে ঘটনা, ৫ তারিখের পরে যারা এই দেশ নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে, চাঁদাবাজি শুরু করেছে, যারা বিভিন্ন ঘটনাকে একদম দেশকে অস্থিতিশীল করার জন্য যথেষ্ট করে ফেলেছে, এই বিএনপির কিছু হাইব্রিড নেতা যারা গতকাল সলঙ্গায় একটি চাঁদাবাজি করতে গিয়েছিল এবং সেখানকার জনগণ কিন্তু তাদেরকে হাতে নাতে ধরে পিটিয়ে গণধোলাই দিয়ে পুলিশি দিয়ে, যারা দীর্ঘ ১৬ বছর ধরে সেরকমভাবে মাঠে না থাকলেও ৫ই আগস্টের পরে খুব তোড়জোড়ভাবে উল্লাপাড়ার সলঙ্গার মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। শুধু উল্লাপাড়া সলঙ্গা বলতে এটা ঠিক হবে না, এটা সারা বাংলাদেশেই তারা যে কাজগুলো শুরু করেছে, যা বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই এটা অনেকটা তাদের চরিত্রে আবির্ভূত হয়েছে আমার মনে হয়। যতগুলো জাতীয় গণমাধ্যম আছে সেখানে কিন্তু ফলো করে এই নিউজ প্রচার হয়েছে। চলুন আমরা দেখে আসি সেই নিউজগুলো কি এবং চোরের মতো কিভাবে তাদেরকে আটক করে রেখেছিল জনগণ, সেগুলো দেখে আসি। চাঁদাবাজি করতে আইছে যারা দুনিয়ার এই দেশে, এই যে চাঁদাবাজি একটা, এই যে চাঁদাবাজি আবার ওই যে একটা করে আর কো বলাবেন আর কো সারারা সব হলো তাদের চাঁদাবাজির লোক। বাসায় গাড়ি বন্ধ কর, এই সব চাবি দে তাড়াতাড়ি, চাবি দে চাবি নেন। সব বলে যাচ্ছে এগুলো, সব বলে চাঁদাবাজি করতে আইছে। হেলমেট খোলেন সব বলে চাঁদাবাজি করতে আইছে, সব বলে চাঁদাবাজি করতে আইছে। দেখেন এরা হলো বাংলাদেশের দিদি, সব বলে চাঁদাবাজি করতে আইছে এগুলো। দাঁড়ান চাবি সব বলে কে ভিডিও আবার কি করেছে, আপনারা না করছেন, ওরা আপনারা থাকবে এখানে, আপনারা থাকতে ওরা কিন্তু গাড়ি ভাঙলো। হ্যাঁ ফাইজলামি শুরু করছেন। হুন্ডা গাড়ি হুন্ডা ধর, এই হুন্ডা ধর গেট করে শালা হুন্ডা গাড়ি মানে দখলদার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ যারাই আসবে উল্লাপাড়া সলঙ্গার মাটিতে, তাদেরকে এইরকমভাবেই প্রতিহত করবে জনতা। যে কেউ, যে দলেরই হোক না কেন, যারা এরকমভাবে চাঁদাবাজি করতে যাবে, যারা দখলবাজি করতে যাবে, যারা পেশি শক্তি দিয়ে জনগণের উপরে কোনো বিষয় চাপিয়ে দিতে চেষ্টা করবে, ঠিক সেখানেই প্রতিবাদী জনতা এভাবেই তাদের প্রতিরোধ গড়ে তুলবে। আর বিশেষ করে উল্লাপাড়া সলঙ্গার জনগণ সব সময় সোচ্চার, এরকম চাঁদাবাজদের, কখনো এরকম অন্যায়কারীদের প্রশ্রয় দেবে না উল্লাপাড়া সলঙ্গার মানুষ, ইনশাআল্লাহ।